দিয়ে দিয়েছেন, অর্থাৎ আগে কমান্ড দিয়ে দিয়েছেন। ফজিলত আল্লাহ পরে বর্ণনা করছেন। কিন্তু রাসূল কারীমের জিকিরের ক্ষেত্রে, দরুদে পাকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ফজিলত বর্ণনা করেছেন, একজন সাধারণ মানুষ যদি চিন্তা করে সে দুরুদে মুস্তাফা এবং নামাজের সাথে যে ছোট বড় খেলা খেলে রাসূল পাকের দুরুদকে ইনকার করার যে সাহসিকতা এবং মানসিকতা তার কখনো হবে না, যদি এই আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ পড়ার এই ক্লাসিফিকেশন, এই কমান্ডটা দেওয়ার ধরন দেখলে। সুবহানাল্লাহ। আল্লাহ আগে বলে নাই ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ আগে আমর দেন নাই, আল্লাহ আগে ফজিলত বর্ণনা করছেন। কিভাবে? আজকে যদি আল্লাহ না বলতো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, এটা যদি আল্লাহ না বলতো, হয়তো আখির জামানার কিয়ামত সংগঠিত হওয়ার আগে আমরা শুনতাম যে দরুদ পড়া শিরক। নাউজুবিল্লাহ। সেজন্য হয়তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোন বিশ্লেষণ ছাড়া যদি আমি বলতে যাই, তাহলে অর্থ হয় যে নিশ্চয় আল্লাহ এবং তার মালাইকা ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ। আমি যদি কোনো বিশ্লেষণ ছাড়াই বলে ফেলি, তাহলে আল্লাহ এবং তার ফেরেশতাদের কাজ হলো রাসূলের জিকির, তাজকিরা, দুরূদ পড়া। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমরা একটু কিতাব নিয়ে তাফসীর থেকে বলতে হবে। আল্লাহ এখানে পড়েও হবে, আল্লাহ এটা বুলন্দ করেও হবে, আল্লাহ এটা কবুল করেও হবে। সুবহানাল্লাহ। এখানে নয় যে যদি আল্লাহ নিজের অংশটা যদি বাদ দিয়ে বলতো, তাহলে হয়তো আখির জামানার ব্যক্তিরা ওই যে বললাম কথাগুলো আছে যে সেগুলো ঢুকাবার সুযোগ পাইতো। কিন্তু আল্লাহ এই ফজিলত এমন ভাবে বর্ণনা করেছেন, স্বয়ং সেখানে আল্লাহকে আল্লাহ সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহ। মানে এক ধরনের কি বলবো, ডালাইয়ের মতো। আজকে রাসূলের উম্মত কিভাবে বলতে পারেন রাসূলের দরুদ শরীফ নিয়ে কথা? অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি তো এত জ্ঞান নাই, অল্প ক্ষুদ্র জ্ঞানী মানুষ, জ্ঞানীও না, ছাত্র মানুষ, জ্ঞান তো নাই। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলতেছি, যদি ভুল হয় আগামীকাল অথবা এখনো বলে দিতে পারবেন। তো বলতে চেয়েছিলাম, আল্লাহকে দুরুদের ফজিলত বর্ণনা করছেন, তার মানে আল্লাহর পালা শেষ, তারপরে মালাইকার পালা। এর পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। অন্যান্য মানুষ বাদ, অন্যান্য পর্বের সকল মানুষ কি বাতিল, শুধুমাত্র আমানু ঈমানদার, মানে যার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের ক্ষেত্রে যদি বলতে যায়, আসলে অনেক কথা আছে। আজকে রাসূলের দরুদকে ইনকার করছে কোন সাহসে, কোন মানসিকতায়, আল্লাহ পাক কি ভালো জানে। কত ধরনের, কত নাম্বারের সেন্সলেস এবং মূর্খ হলে এই ধরনের কথা বলা উচিত, এটা আল্লাহ পাক কি ভালো জানে। এখন প্রশ্ন করতে পারেন, সময় তো সংক্ষিপ্ত, প্রশ্ন করতে পারেন আমরা এটাকে মিলাদ বলি কেন? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কিরে বাবার নাম দিলাম জন্ম, পড়তেছি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মিলাদ মানে এগুলো। কিন্তু
এটার একেবারে শাব্দিক অর্থ হলো তো জন্ম। এটা যদি আমি এখন বলি বিষয়টা একটু বুঝে আসে না, এমন লাগে না? যে এমন যে মিলাদ শব্দের অর্থ তো হলো জন্ম, কিন্তু পড়তেছি কি? একটার সাথে একটার মিল আছে? নাই। এখন যদি সাধারণ মানুষকে বলে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, এক কথায় বন্ড, আমরা তো বন্ড, কারণ দুনিয়াতে হতে বন্ডামি করার জায়গা। কবরে গেলে কোনো ধরনের বন্ডামি চলবে না। যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা যে বলে মিলাদ পড়ে, আরে মিলাদের শব্দের অর্থই হলো জন্ম। এরা পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকা, আসসালামু আলাইকা, নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথা